অনেক দিন পর তোমাদের সামনে চলে এসেছি। কোনো ব্লগ এতদিন ধরে তোমাদেরকে আমি দিতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটাও খারাপ ছিল আর আমি কাজেও একটু ব্যস্ত ছিলাম, বাড়ির কাজে। তো তার ব্লগ করা হয়ে ওঠেনি, কারণ ব্লগ করতে গেলে তো আমাকে নিজেই ক্যামেরা ধরতে হয়, তো ক্যামেরা ধরার লোক তো থাকে না। তো যাই হোক, অনেক দিন পর চলে এসেছি আর ভাবছি আজ একটু বাজারে যাব, সেই জন্য রান্নাবান্না সেরে আমি তৈরি হয়ে গেছি। আর বাজারে যাওয়ার অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কারণ আছে। আর এতদিন যেহেতু আমি বাজারে যাইনি, বিয়ের সময় একমাত্র আমাদের বাড়িতে যে বিয়ে ছিল, বিয়ের সময় গিয়েছিলাম বাজারে, আর এই যাচ্ছি। তাও আজকে যেতাম না, তোমাদের দাদাভাই প্রচণ্ডভাবে জেদাজেদি করছে যে চলো চলো বাজারে চলো, অনেকগুলো কাজ আছে, তাই আজকে বেরোলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইকে খোঁজাখুঁজি করছি, দেখলাম যে বাইরে বসে আছে, তো ওকে সাথে নিয়েই চললাম। এখন আমি হেঁটে হেঁটে বাজারে হাঁটবো না, কারণ সামনে এই যে মোড়টা আছে আমাদের, সেখানেই টোটো আছে, সেখানেই চেপে নেব। তো তার আগে একটুখানি হাঁটতে হচ্ছে। এখন শরীরটা প্রচণ্ড অসুস্থ থাকায় বেশি হাঁটতেও পারছি না, আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে অসুস্থ আছি, ছিলাম এতদিন। তো তার পরিমাণে একটুখানি ভালো আছি এখন। তো চলে এসেছি প্রথমে ওষুধের দোকানে, আর ওষুধ নিতে হবে সবারই জন্য। আর আমার যেহেতু এখনও কাশিটা কমেনি আর সর্দিটাও আছে, সেজন্য আমাকেও ওষুধ কিনে দিল তোমাদের দাদাভাই। তারপর চলে এসেছি ট্রেলারে। দেখো, এখানে জামা প্যান্টের ছিট দেওয়া ছিল করবার জন্য, তৈরি করবার জন্য। তো সেটা মনে হয় তৈরি হয়ে গেছে, আজকে খবর নিতে এসেছে। যদি আজকে তৈরি হয়ে যায় তাহলে আজকেই নিয়ে নেব। আর তারপরে চলে যাব বাজারে, প্রচণ্ড কাজ আছে অনেকগুলো, সেগুলো কাজগুলো সেরে নেব। তো অনেকগুলো দোকানে দাঁড়িয়ে থাকতে হবে, তো সেগুলো কাজগুলো সেরে তারপরে একেবারে বাড়ি যাব। তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসেছিলো। আর দেখো, কাজগুলো সেরে বাড়ি চলে এসেছি। তো রান্নাবান্না তো আমি সেরে গিয়েছিলাম। তো আজ যেহেতু বৃহস্পতিবার, বাঁধাকপির সবজি হয়েছিল, ডাল আর ভাত হয়েছিল। তো আর এখানে এসে চটপট করে আমি দেখো ফুলকপি আলু একটু ভেজে নিলাম, আর এখানে করছি নিম পাতা আর বেগুন দিয়ে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আমি কোনো বৃহস্পতিবারে এগুলো করি না, তো তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে একটুখানি করতে হলো। আর এবছরের প্রথম আজকে নিম পাতা খাচ্ছি, তো একটুখানি পরিমাণে পেয়েছিলাম, তাই করে দিলাম। তো ভাত নিয়ে বসে পড়েছি, আর আমি তো ভাত নিয়ে এখানে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছি, কিন্তু এখন কিছুতেই আসছে না। তো আমি বসে আছি। আর তারপর দেখো, আমি বাজার থেকে যে কী কী জিনিস কিনে নিয়ে এলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো তাই চলে এলাম ঝটপট খাবার খেয়ে, বাসন ধুয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমেই দেখো, আমি দেশলাইয়ের কাঠি দেখালাম তোমাদেরকে যে এত পরিমাণে দেশলাই জ্বালতে হয় আমাকে গ্যাসটাতে, যেহেতু আমার এই যে গ্যাস লাইটারটা ছিল খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আজকে প্রথমে একটা গ্যাস লাইটার কিনে নিয়ে এলাম। আর ছেলের জন্য এনেছি ছোলার শাক, আর এই যে এর মধ্যে থেকে কাঁচা ছোলাগুলো থাকে, খেতে খুবই স্বাদ লাগে। এটাও আজকের বছরের প্রথম আজকে স্বাদ করলাম, টেস্ট করলাম। তারপরে ছিল আমার যে ব্যাগের চেনটা নষ্ট হয়ে গিয়েছিল পুরো, তো সেই ব্যাগের চেনটা আজকে পাল্টে ফেললাম। তো সামান্য একটু কাজ, বেশি বড় কাজ ছিল না, তো সেজন্যও বাজারে যাওয়া হচ্ছিল না। তো তারপরে দেখো, তোমাদেরকে বললাম জামা প্যান্টের যে ছিট দিয়েছিল তৈরি করতে, সেটাও তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কেমন করেছে জামা প্যান্টটা, তো সেটা তোমরাও কমেন্টে জানাবে। তো দেখো, দুটো জামা, এখানে একটা প্যান্ট, আর আগে একটা প্যান্ট তৈরি করা হয়েছে। তো আমার তো ভালোই লাগলো জামা প্যান্টগুলো। তো সেজন্য এগুলো সাইডে রেখে তারপরে দেখো কী এনেছি। একটা ময়লা ফেলার জন্য একটা ছোট বেলচা যে পাওয়া যায়, সেগুলো আমারটা বিয়েবাড়িতে ছিল একটা নিচে, তো সেটা বিয়েবাড়িতে ডাস্টবিনে কে ফেলে দিয়েছে জানি না এখন। তো সেজন্য একটা কিনে নিয়ে এলাম। আর এখানে দেখো, বিয়ের সময় যে আমি একটা কোমরবন্ধনী কিনেছিলাম, তো সেটা আর বিয়ের সময় আমার পরা হলো না, যেহেতু এই যে চেনটা থাকে সেটা একদম কেটে কেটে যাচ্ছিলো। তো আজকে কসমেটিকের দোকানে গিয়ে আমি বললাম চেনটা পাল্টে দিতে, তো কিছুতেই পাল্টে দিচ্ছিল না। তো অনেক জেদাজেদির পরে চেনটা পাল্টে দিল, তো একবারে পাল্টে নিয়ে এলাম চেনটা। আর জিনিসটা দেখতে দেখো কত সুন্দর। আমি এটা কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু একবারও আমি পরতে পারলাম না। যতবার পরতে গিয়েছি ততবার কেটে কেটে যাচ্ছিলো চেনটা। তো অনেকবার চেষ্টা করা হয়েছিল সেফটি পিন দিয়ে, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। তো না হলে আর কি করা যাবে, দেখো। তো এটা আজকে ঠিক করে নিয়ে এলাম, ঠিক করে এনে বাড়িতে রেখে দেবো, এখন তার পরা হবে না। আর তারপরে সবচেয়ে যে দামি জিনিসটা, সেটা হলো আমার ওষুধ। এটা ছাড়া আমি এখন ভাবতেই পারছি না, কারণ আমাকে অতিরিক্ত পরিমাণে ওষুধ খেতে হলো এই সর্দি আর জ্বরটার জন্য। তো কী করা যাবে, সিজন চেঞ্জও বটে, আর কিছু অনিয়মও হয়েছিল। তারপরে আইসক্রিম খাওয়া হয়েছিল, তো সেই জন্য এই
ব্যাপার তৈরি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এই হয়েছে আজকে আমাদের বাজার। আর একটা গলার হার কেটে গিয়েছিলো, সেটাও আমি আজকে জুড়তে দিয়ে এসেছি। তো দেখো জামা প্যান্টটা যে তৈরি করে নিয়ে এসেছি সেটা ছেলেকে পরিয়ে দেখলাম তো কেমন লাগছে, তো ভালোই মানিয়েছে দেখো ছেলেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব বেশি একটা বড় করলাম না, যেহেতু শরীর অসুস্থ, তো কন্টিনিউ ব্লগ এবার দেবার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।